গাইস আজকে ঝালমুড়ি খেতে গিয়ে এভাবে মারামারি লাগবে তা আগে কখনো ভাবিনি। যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম ভাই। তবে আজকের ব্লগটা কিন্তু আমি আমার নানুর বাড়ি থেকে স্টার্ট করতেছি ভাই। এদিক দিয়ে আমি আমার মাদ্রাসা থেকে গানটি গুটা সবকিছু নিয়ে আসলাম গাইস। শয়তানে কামড় দিয়েছে কারণে পড়ালেখা শেষ করে ফেলছি। এদিক দিয়ে আজকে সন্ধ্যা আমাদের ঝালমুড়ি খাওয়ার পিনিক উঠলো। তো আর কি পিনিক থামাতে মামানিকে বলে দিলাম আজকে ঝালমুড়ি বানা। ভাই এদিক দিয়ে ঝালমুড়ি তৈরিতে দেরি হতে আমরা দুই মিলে ফুটবল দিয়ে খেলা শুরু করলাম। যাই হোক অনেকক্ষণ ফুটবল খেলে এসে দেখি আমাদের মুড়ি বানানো কমপ্লিট হয়ে গেছে গাইস। বলছিলাম ঝালমুড়ি বানাতে কিন্তু মামানি ভুলে বুট মুড়ি বানাই ফেলছে। এদিক দিয়ে আমার নানাকে বললাম সবার আগে আপনি খেয়ে রিভিউ দেন। নানা তো বুট মুড়ি খেয়ে হাসতে হাসতে শেষ গাইস। নানার মুখে হাসি দেখে আমারও হাসি পাইতেছে। সবাই আমার নানা নানির জন্য দোয়া করবে, আল্লাহ যেন ওনাদেরকে পরিপূর্ণ সুস্থ রেখে শত শত বছর এক হাত বাড়া দেন আমি। গাইস অপরদিক দিয়ে আমাদের তাল্লু ভাইও বুটমুড়ি খাওয়া শুরু করে দিয়েছে। যাই হোক সবার খাওয়া দেখে লোভ সামলাতে না পেরে আমিও খাওয়া দাওয়া শুরু করে দিলাম গাইস। বুটমুড়িটা কিন্তু আসলে অনেক মজা হয়েছে গাইস। এতক্ষণ পর্যন্ত আমি অনেক ভালো ছিলাম, কিন্তু এর মাঝে আমার ভাই এসে আমার সঙ্গে বুটমুড়ি খাওয়া দাওয়া শুরু করলো। এমন লাগতেছে যেন সাপ বেজির লড়াই ভাই। বুটমুড়ি খাওয়ার পর চা খাওয়ার মজাই আলাদা গাইস। অপরদিক দিয়ে আমার মামিরা তাদের ছাগলকে শীতের জামা কাপড় পরাইতেছে গাইস। ছাগলটা শরীরে এত শক্তি ছিল যে আমার মতো 2-3টা মানুষকে হার মানিয়ে দিই ভাই। আমি একটু ছাগলটাকে হাতে নিলাম।